আসসালামু আলাইকুম, আমি রেহানা। ওয়েলকাম জানাই আর রেহানা ব্লগ চ্যানেল থেকে আপনারা সবাই আর একটা ডেইলি লাইফ ব্লগ দেখার লাগে। বালা আসেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বালা আছি। আশা করি আপনারা সব বালা আসেন আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকে আর একটা রান্না বাড়ার ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হওয়া। আমি বাহর বাড়ি রয়েছি, আপনারা তো একটা জানরা। তো আম্মা হইল গিয়া মাছ খাটিয়ানিরা, যেমন আব্বাই মাছ দিছেন বাজার থাকি আর কি। তো ফাইনালি খাটাকুটি শেষে আর কি রান্না বাড়া, হ্যাঁ, প্রস্তুতি নিমু যে কিলা রান্না করতাম বা কিটা দিয়ে রান্না করতাম। তো ওইখানে হইল গিয়া আমার মাছ খাটিয়ানটা আদিবা বুড়ি তো পাশে আসইন, তাই নইল গিয়া একটা চামচ নিয়ে নাড়াচাড়া করা। তো এইখানে হইল গিয়া আমার মাছ খাটাকুটি করিয়া নিছেন গিয়ে একটু আগলাইয়া নিছেন, যে এগুলো হইল গিয়া আমি রান্ধিমু আদা জামির দিয়া আর কি, একটু ফ্রেশ মাছ বা না বাজিয়া একটু জুল দিয়া রান্না করবো। তো ভিউয়ার্স, মাছ তো কাটাকুটি শেষে হইল গিয়া একটু আগলাইয়া নিলাম যে রান্না করবো আর কি, একটু আদা জামির দিয়া কিছু পাতলা জুল দিয়া আর কি রান্না করবো। তো এইখানে হইল গিয়া গাছ থাকি তো জানেন তো আপনারা অবশ্যই অনেকে যে আমরা গাছও আদা জামির আছে। তো আদা জামির আমি খাটিয়া এখানেও নিচে গিয়ে একটু টেঙ্গা রাখছি। ফ্রেশ মাছ দিয়ে আর কি আদা জামির দিয়ে খুবই ভাল লাগে, আমার তো খুব পছন্দ। তো আমার মাছ কাটাকুটি করে দিলাইছেন, তো আমি একটু আর কি টেঙ্গা খসলাইয়া একটু টেঙ্গা কমাইয়া নিমু, কারণ অতিরিক্ত টেঙ্গা হয়ে যাইব। আদা জামি দিয়ে ফ্রেশ কোনো মাছ রান্না করলে আসলে ভালো লাগে আমার কাছে। আর এদিকে তো মাছ রেডি রাখা আছে। সরি ভিউয়ার্স, আমার ডাক দিছিলাম আমার বাইয়ে, তো গেছিলাম যে আর কি। তো মাছ আমি রান্না করার লাগে অবশ্যই বয়াই দিছি, আপনারা একটু দেখাই। আর আমি বাগার বয়াই দিছি, যেমন হইল পেঁয়াজ মরিচ হলুদ। তো এখানে হইল গিয়া চেষ্টা করা আমি বাগার বয়াই দিছি, তেল দিছি, পেঁয়াজ দিছি, পেঁয়াজের মাঝে মরিচ হলুদ ধনিয়া গুঁড়া এমনকি জিরা গুঁড়া হালকা, জিরা গুঁড়া নামা একটা মশলা আর কি বাকিয়া রেডি করিয়া রাখেন আর কি, খুব সুন্দর করিয়া পাতা পিছিয়া। তো ওটা দিয়া আর কি আমি একটু দেই আর কি, খুব ভালো লাগে। আর পর্যাপ্ত পরিমাণ লবণ। তো এখন আমি আদা জামির খালে দিলাইমো আর কি। তো ভিউয়ার্স, তো এইখানে তো ওই লোক আদা জামির গুণ আর কি দিলাইমো এখন। তো আদা জামির দেওয়া শেষে আমি একটু জুল দিছিলাম আর কি, তার শেয়ার করতাম পারছি না, একটু বিজি হয়ে গেছিলাম যা। তো দেখতে পারা আপনারা টাটকা আদা জামির গাছটা কি আর কি পাড়িয়ে আনছি। তো আমরা গাছে আছে অনেক আদা জামির আর কি। আমরা সিলেটি সকলেও তো মানে চিনি যে আদা জামির কিতা অবশ্যই। তো মাছ দিয়ে রান্না করলে, ফ্রেশ কোনো মাছ দিয়ে রান্না করলে আসলেও ভালো লাগার কথা। তো আপনারা দেখবা অবশ্যই, এখন একটু আমি জোলটা টানাইয়া নিমো আর কি, নিয়ে ফাইনালি জোল দিমু মাছ দেওয়ার শেষে আর একটু বাজিয়া নেওয়ার পরে। তো আপনারা দেখবা অবশ্যই, দেখতে ভুলবা না, দেখা শুরুতে ছোট্ট লাইক দিলাইবা। আর যারা যারা চ্যানেলও নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা। আর যারা যারা করিলাইছেন সবই অসংখ্য ধন্যবাদ আর অবিরাম ভালোবাসা। আর কমেন্ট বক্সে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাইবা, হ্যাঁ ভিডিও শেয়ার দিবা। আর অবশ্যই আগামী ভিডিও পাওয়ার লাগে আর কি, নেক্সট ভিডিও আপনার কাছে যাওয়ার লাগি পাশে থাকা বেল আইকনটি একটু অন করে রাখি দিবা। এতে করি আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাইব, আপনারা আমার ভিডিও দেখতে পারবা। আর অবশ্যই ভালো লাগলে কিলা ভিডিও আপনারা কীরকমের ভিডিও চান কমেন্ট বক্সে জানাইবা। তো দেখতে থাকা আমি অবশ্যই ফাইনালি নেক্সট টাইম আবারও শ্যুট করবো, ক্যামেরাটা অন করবো। এই মুহূর্তে আমি আর কি একটু ক্যামেরাটা অফ করে লাইলাম। তো ভিউয়ার্স, পারফেক্ট এখনও আমি দেখতাম পারি আর কি, কিছু সময় ধরে সিদ্ধ করলাম, পারফেক্ট এখনও সিদ্ধ হয়েছে না। তো যার কারণে আর একটু জল দিলাই আর দিয়ে আর একটু সিদ্ধ হওয়ার লাগিয়া, কারণ এখন ফাইনালি মাছ দিতাম পারতাম না। সিদ্ধ যদি না হয় আদা জামিতে মাছ, তো আমি কাঁচা মাছ দিমু, যেমন ঠাটকা এমনিতেও না বাজিয়া আলাদা একটা স্বাদ থাকবো। আদা জামিতে মাছ না বাজিয়া রান্নাটা মানে ফ্রাই না হয়ে রান্নাটাও খুব বেশি আর কি ভালো লাগে আর মজা লাগে। তো কারণে আর কি আমি মাছ ভাঙ্গি যাইব হতে এখন কই আর একটু জুল দিয়া পারফেক্ট সিদ্ধ হয়ে যাক আদা জামির। যেহেতু এখনও পারফেক্ট সিদ্ধ হয়েছে না, তারপরে মাছ দিব আর কি। ও এখনও আর কি কিছু সময় পর মাছ দিলাইম, তো আপনারা লাগে অবশ্যই শেয়ার করবো। তো আপনারা দেখবা আবারও আমি কিছু সময় পর ব্রেক হইব। তো ভিউয়ার্স, আমার তো হ্যাঁ আদা জামির একদম সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়া শেষে আর কি আমি মাছখানে দিলাইলাম। তো এখন মাছ দিয়ে একটু নাড়িয়া ছাড়িয়া নিমো একদম, ও পানিটা শুকানি শেষে
আমি ফাইনালি জুল দিলাম একটু পাতলা টাইপের হইব টাটকা মাছ আদা জামে দিয়ে ওইরকম রান্না করে খাইয়া আপনারা অবশ্যই রান্না করিয়া খাওয়াইয়া মজা পাইবা আশা করি আমি একদম শিওর। তো এখন বেশি নাড়াচাড়া করতাম চাইয়া না কারণ বাঙ্গিয়া যাওয়ার একদম ডর আছে কারণ ফ্রেশ মাছ তো একদম করছি না এখনও ওইলে গিয়া বাজি করছি না। তো ও জুলটা টানার পরে আমি ফাইনালি জুল দিলাই মতো এখন আস্তে আস্তে একটু মাছটা সিদ্ধ হোক আর মশলাটা একদম মাছের ভিতরে আর কি ঢুকক। তো ততক্ষণ পর্যন্ত আপনারা একদম ওয়েটিংও থাকবা লাস্ট পর্যায়ে আবারও ক্যামেরা অন করবো। ওকে। আর আরেকটা কথা হওয়ার কারণে মানে লাগিয়ে এখন আবার ক্যামেরাটা করলাম আপনারা ভাবতে পারেন যে মাছ ভাজি না করিয়া যেমন ফ্রাই না করিয়া কী ধরনের রান্না বান্না ঠিক আছে না নি আসলে আদা জামির দিয়া মাছ ভাজিলে টেস্টটা একদম কমে যায় আর যদি না ভাজিয়া রান্না করেন আদা জামির দিয়া তাহলে খুব বেশি ভালো লাগে আর কি। ও আর আমার আব্বা হইল গিয়ে আদা জামির দিয়া মাছ রান্না করলে ফ্রাই করতে আর কি দেই না তাই ফ্রাই করে খাওয়াটা পছন্দ করি না। তো এমনি মাছ আমরা যদি মশলা লাগাই এমনকি বুনা করি একটু গিয়া অবশ্যই ফ্রাই করিয়া করলে অনেকটাই মজা হয়। আর আদা জামির দিয়া টাটকা মাছ অথবা ঠেঙ্গা ওই দুই ধরনের রান্না বা একদম মাছ আর কি ফ্রাই করতে পছন্দ করেন না এমনকি মাংস চিকেনও আর কি তাই না আদা জামির দিয়ে একদম ফ্রাই করতে মানে ফ্রাই করি রান্নাটা বালা খাই না। আর এদিকে হয়েছে কোনো সময় চিকেন আমরা বুনাও করি লাই আর কি বেশিরভাগ আব্বার কারণে এমনিও ফ্রাই না করিয়া রোস্ট হইলে অবশ্যই ফ্রাই না করলেই না ঠিক আছে না নি। তো ওটার কারণেও আর কি আপনারা হয়তো অনেকে বুঝবা অনেকে তো আমার ভিডিও দেখেন তো বাপটা করেন ফ্রাই না করিয়া কীরকম রান্না বান্না আসলে ফ্রাই না করিয়া আমার আব্বাই খুব পছন্দ করেন আমরাও এখন খুব মজা পাই আর কি আমরাও ভালো লাগে আদা জামির দিয়ে ফ্রাই না করিয়েও রান্নাটা সবচেয়ে বেশি বেটার এমনকি ভালো লাগবো। আচ্ছা তাহলে এখন আর কি ফাইনালি জুল দিলাইমো আপনারা ওয়েটিংও থাকবা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারা আমি ও জুল আর গুণ আর কি দিলাইছি একটু জুল বেশিও দিছি বেশি নাই মিডিয়াম দিছি বেশি তো যে কোনো জিনিস অতিরিক্ত দেওয়া কিতা পসিবল নি আপনারা তো জানরা। তো আমি তো দিলাইছি জুল এখন একটু একদম ফুটিয়া উঠক মানে উতরাই যাক তারপর আর কি নামাইয়া নিমু আর একটু লবণ দেখিয়া। তো ভিডিও আর লম্বা করার প্রয়োজন নাই নেক্সট ভিডিও দেখা হইব দেখা আমার নেক্সট ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখি দিবা এতে করে আমার নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাইব। আর পালা থাকা সুস্থ থাকা আমার সঙ্গে থাকা আল্লাহ হাফিজ টাটা বাই বাই।